4 পিস ডালিম দিয়ে আজকে আমি জুস তৈরি করব, যেটা নাকি জান্নাতি ফল। তো এই জুস তৈরি করতে আমরা অনেকে ব্লেন্ডার ব্যবহার করি, কিন্তু যখন ব্লেন্ডারে আপনি জুসটা তৈরি করবেন সেটা তিতা লাগবে, পরিপূর্ণ স্বাদ পাবেন না। আমি যে পদ্ধতিতে জুসটা তৈরি করছি, আপনি 2টা ডালিম কিনে এভাবে জুস তৈরি করে একবার খেয়ে দেখুন। বিশ্বাস করেন, জান্নাতি ফলের যে একটি গুণ, এই গুণটা হয়তো আপনি নগদেই বুঝতে পারবেন যে এটা কত স্বাদ। হয়তো বিচির লগে চাবিয়ে খেলে অনেকে পছন্দ করেন না, মুখে বিচি বেঁধে যায়। আবার এটা যখন ব্লেন্ডার করতে যাবেন, বিচি সহকার ব্লেন্ডার করলে তিতা হয়ে যায়। তো আমি যেভাবে কষলিয়ে কষলিয়ে অনেক কষ্ট করে এই জুসটাকে তৈরি করেছি, এখানে 4 পিস ডালিম দিয়ে আমি 2 গ্লাস জুস তৈরি করেছি। তো দেখেন, এক পর্যায়ে কিন্তু বিচিগুলো একদম সাদা হয়ে যাবে, আর যত রস আছে সব নিচে পড়ে যাবে। তো এই 4 পিস ডালিমের সাহায্যে আমি এখানে 2 গ্লাস জুস তৈরি করেছি। অথচ 10 রিয়াল যদি 4 পিস ডালিমের দাম হয়, আমরা যারা সৌদি আরবে আছি 10 রিয়ালে 2টা ঠান্ডা খেয়ে ফেলি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। কিন্তু এই 2 পিস ডালিম অথবা এই 4 পিস ডালিম 10 রিয়াল দিয়ে আপনি ফ্রেশ, অরিজিনাল, ন্যাচারাল 2 গ্লাস জুস পাচ্ছেন, যেটা আপনার স্বাস্থ্যেরকেও অনেক উপকার হবে এবং আপনি তৃপ্তি মজায় খাইতে পারবেন। তাহলে এবার আপনি কোনটা খাবেন সেটা আপনার দেখার বিষয়। এখন থেকে আপনি যদি ডালিম পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সর্বনিম্ন 2 পিস ডালিম নিয়ে আসবেন খাওয়ার জন্য, এবং পেপসি, মেরিন্ডা, ঠান্ডা ইত্যাদি না খাইয়া এগুলা খাবেন। বিভিন্ন কোম্পানির জুস আছে, ওইগুলা না খাইয়া এগুলা খাবেন, কারণ তারা কিন্তু ওইগুলা বিচি সহকার ব্লেন্ডার করে ফেলে, তারপর ফিল্টার করে। আর আপনি আমার এই পদ্ধতিতে জুস খাওয়ার পর বিশ্বাস করেন এই জুসের প্রেমে পড়ে যাবেন। যদি না হয় বলবেন যে কামরুল ভাই আপনি মিথ্যা কথা বলেছেন। তো অবশ্যই এটা করতে একটু পরিশ্রম হবে, কথা বলছেন। দেখেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। পৃথিবীতে সব কটা নিয়ামতের মাঝে অন্যতম একটি নিয়ামত হচ্ছে এই ডালিম অথবা আনার ফল। দেখেন, আল্লাহু আকবার। তো যাই হোক, এখন এই বিচিগুলা ফেলে দেওয়া হবে। এই বিচিগুলাতে আরেকটু রস পাওয়া যায়, তো যদি আমি আরেকটু পরিশ্রম করতাম। তো এখন দেখেন কয় গ্লাস হয়, একবারে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। এখানে 4 পিস ডালিম, মনে করেন 1 কেজি 19-20 হবে। তো 1 গ্লাস এখানে ফুল হয়ে গেল। এখানে কোনো বরফ নাই, কোনো কিছু নাই, 100% ন্যাচারাল। তাহলে এবার আপনি চিন্তা করেন আপনি কি খাবেন। এই জুসের প্রেমে যদি না পড়েন, তাহলে কি এর প্রেমে পড়বেন বলেন। আল্লাহু আকবার। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সঙ্গে থাকুন কামরুলের রান্নাঘরে। আসসালামু আলাইকুম।